নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের থেকে প্রকাশিত একটি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিটি ত্রিপুরার বিভিন্ন জেলার জন্য এবং বেশ কয়েকটি পদের উপর করা হচ্ছে। যারা সরকারি চাকরি বা ব্যাংকিং সেক্টরে কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ করার সুযোগ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমরা জেনে নিই কিছু বেসিক ডিটেলস। এই নিয়োগটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের জন্য, আর এই নিয়োগ বা এঙ্গেজমেন্ট শুধুমাত্র RSETI এর জন্যই অ্যাপ্লিকেবল। এর সঙ্গে প্যারেন্ট ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সরাসরি কোনো চাকরির সম্পর্ক নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের অধীনে কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ 1 ইয়ারের জন্য, এবং পারফরমেন্সের ভিত্তিতে টাইম লিমিট বাড়তেও পারে। এখন আসি কোন কোন পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে আর কোয়ালিফিকেশন কী কী থাকছে। এখানে দুটি লোকেশনে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে সাউথ ত্রিপুরা আর ধলাই। তারপর হচ্ছে যেমন এখন আসি কোন কোন পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে আর এর কোয়ালিফিকেশন কী কী থাকছে। এখানে মেনলি দুটি লোকেশন নিয়োগ করা হচ্ছে, যেমন সাউথ ত্রিপুরা আর ধলাই। ফার্স্ট যে পোস্টটি আছে তা হলো ফ্যাকাল্টি পদের জন্য, যেখানে সাউথ ত্রিপুরার জন্য দুটি ভ্যাকেন্সি এবং ধলাইয়ের জন্য আছে একটি ভ্যাকেন্সি। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে, তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট কিছু বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেমন SMW বা রুরাল ডেভেলপমেন্টে MA অথবা MA ইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, অথবা এগ্রিকালচার সম্পর্কিত বিষয়ে BSc, যেমন ভেটেরিনারি সায়েন্স, হর্টিকালচার, এগ্রি মার্কেটিং, এসব বিষয়ে তুমি যদি MSc করে থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া তোমাদের BEd সহ BAও থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের যারা অ্যাপ্লাই করছে তাদের টিচিংয়ের কাজে আগ্রহ, স্কিল থাকতে হবে এবং কম্পিউটারের ভালো নলেজও থাকতে হবে। তাছাড়া তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, যেমন বাংলা বা ককবরক। কমিউনিকেশন স্কিল অত্যাবশ্যক। ইংরেজি ও হিন্দিতে দক্ষতা থাকলে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। আর তাছাড়া তোমাদের স্থানীয় ভাষায় টাইপিং জানা থাকতে হবে, যেমন হিন্দি বা ইংলিশে টাইপিংও জানা থাকলে ভালো। আর তাছাড়া তোমাদের যদি পূর্ববর্তী কোনো ফ্যাকাল্টি হিসেবে অভিজ্ঞতা থাকে তাহলে এটা বেশি প্রাধান্য দেওয়া হবে। তারপর নেক্সট যে পোস্টটা হচ্ছে তা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। সাউথ ত্রিপুরাতে দুটি ভ্যাকেন্সি এবং উদয়পুরে একটি ভ্যাকেন্সি আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, BSW BA বা BCom থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্পিউটার নলেজ তোমাদের এখানে থাকতে হবে। আর তাছাড়া তোমাদের এখানে বেসিক অ্যাকাউন্টিং জানা থাকলে তোমরা প্রেফারেন্স বেশি দেওয়া হবে। তাছাড়া স্থানীয় ভাষায় কথা বলে লেখা দক্ষতা থাকতে হবে। এবং তাছাড়া টেকনিক্যাল স্কিলে তোমাদের MS অফিস, ওয়ার্ড এবং এক্সেল, টালি এবং ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে। এবং টাইপিংয়ের ক্ষেত্রে তোমাদের স্থানীয় ভাষায় বা যেমন বাংলা বা ককবরক বা হিন্দি ইংলিশ এসবে তোমাদের টাইপিং জানা থাকতে হবে। আর তারপর নেক্সট থার্ড যে পোস্ট হচ্ছে তাহলে অ্যাটেন্ডারের পোস্ট। এখানে সাউথ ত্রিপুরাতে একটি ভ্যাকেন্সি আছে শুধুমাত্র, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে শুধুমাত্র মেট্রিক পাস বা 10th পাস। এখানে শুধুমাত্র তোমাদের স্থানীয় ভাষায় পড়া ও লেখা জানতে হবে অ্যাপ্লাইয়ের জন্য। তারপর লাস্ট যে পোস্টটি হচ্ছে তা হচ্ছে ওয়াচম্যান বা গার্ডেনারের জন্য পোস্ট। এখানে সাউথ ত্রিপুরাতে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 7th পাস হলেই হবে। আর তাছাড়া তোমাদের এখানে স্কিলের মধ্যে যেমন এগ্রিকালচার, গার্ডেনিং বা হর্টিকালচারের কাজে অভিজ্ঞতা থাকা ক্যান্ডিডেটসকে প্রেফারেন্স দেওয়া হবে। আর তোমাদের সবগুলি পোস্টের ক্ষেত্রে যে বয়স সীমাটা থাকছে, আবেদনকারীর বয়স মিনিমাম 22 থেকে 40 ইয়ারের মধ্যে হতে হবে। তো এবার আসি এই পোস্টগুলিতে স্যালারি কীরকম থাকছে। ফ্যাকাল্টি পোস্টে যে স্যালারি থাকছে তা হলো তোমাদের বেসিক স্যালারি থাকবে 30,000 থেকে স্টার্ট হবে, এবং প্রতি বছর 2,000 টাকা করে ইনক্রিমেন্ট পেয়ে 5 বছর পর্যন্ত সর্বোচ্চ 40,000 টাকা হবে। আর অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ, অর্থাৎ তোমাদের সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে প্রতি বছর 2,000 টাকা করে পাবে, এবং ফিক্সড কনভেনেন্স অ্যালাওয়েন্স 2,500 টাকা পার মান্থ তোমাদের এখানে থাকবে। তাছাড়া মোবাইল অ্যালাউন্স যেমন 300 টাকা, অন্যান্য সুবিধা যেমন EPF, ESI, গ্র্যাচুইটি নিয়ম অনুসারে তোমাদের প্রদান করা হবে। আর তারপর যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে স্যালারি থাকছে তাহলে তোমাদের বেসিক স্যালারি থাকবে 20,000 থেকে স্টার্ট হবে, এবং 1,500 টাকা ইয়ারলি ইনক্রিমেন্ট, এবং 5 বছরের 27,500 টাকা হবে। ইনসেন্টিভ যেমন 1,500 টাকা পার ইয়ার, এবং FCA অর্থাৎ ফিক্সড কনভেনেন্স অ্যালাউন্স থাকবে 2,000 টাকা পার মান্থ, এবং মোবাইল অ্যালাউন্সও এখানে থাকছে 300 টাকা। তাছাড়া EPF, ESI, গ্র্যাচুইটি প্রদান করা হবে। আর অ্যাটেন্ডারের পোস্টের জন্য তোমাদের বেসিক স্যালারি থাকছে এখানে 14,000 টাকা থেকে স্টার্ট হবে, এবং 1,000 টাকা ইনক্রিমেন্ট 5 বছরে 19,000 টাকা। ইনসেন্টিভ 1,000 টাকা পার ইয়ার, আর FCA থাকছে 1,000 টাকা পার মান্থ। তারপর লাস্ট যে পোস্ট ওয়াচম্যান বা গার্ডেনের জন্য তোমাদের এখানে বেসিক স্যালারি থাকবে 12,000 টাকা থেকে শুরু, এবং 800 টাকা ইনক্রিমেন্ট 5 বছরে 16,000 টাকা। ইনসেন্টিভ থাকবে
800 টাকা পার ইয়ার এবং FCA 800 টাকা। আর তাছাড়া অন্যান্য সুবিধাগুলি সব একই থাকবে। তারপর তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা থাকছে তা হলো তোমাদের ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট উভয় পদের জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে, যা জেনারেল নলেজ ও কম্পিউটার স্কিলে যাচাই করা হবে। আর সবার জন্য এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে এবং শুধুমাত্র ফ্যাকাল্টি পদের জন্যই ডেমনস্ট্রেশন এবং প্রজেকশন, যেখানে শিক্ষাগত দক্ষতা ও কমিউনিকেশন স্কিলের যাচাই করা হবে। তারপর নেক্সট আছে এখানে কীভাবে আবেদন করতে হবে। এই নোটিশগুলিতে দুটি ডিফারেন্ট ঠিকানা ও তারিখ দেওয়া হয়েছে, তাই তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে নোটিশটির মধ্যে ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে তা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস, যেটা খাওড়া রোড আগরতলা। আর একটা হচ্ছে সার্কেল অফিস আগরতলা দুর্গাবাড়ি রোড, যেটা পিন হচ্ছে 79001। এখানে গিয়ে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট জমা দিতে পারবে। জমা দেওয়ার সময় ব্যাংকের কাজ চলাকালীন দিনে, যেমন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা জমা দিতে পারবে। আর যেসব ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে সাথে, তাহলে যেমন তোমাদের ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম, বায়োডাটা, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এজ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট তোমাদের এখানে জমা দিতে হবে। আর তাছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টসের ফটোকপি সাবমিট করতে হবে। আর যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তারও ফটোকপি দিতে হবে। নোটিশ অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026 বিকাল 5টা পর্যন্ত। আর আবেদন ফর্মে তোমাদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, যেমন শুধুমাত্র যে পোস্টগুলি দেওয়া হয়েছে তাই নয়, তাছাড়াও 4 থেকে 5 জনের একটি ওয়েটিং লিস্ট বা রিজার্ভড প্যানেলও প্রস্তুত করা হবে, যেখানে ইন ফিউচার যদি 1 বছরের মধ্যে কোনো শূন্যপদ সৃষ্টি হয় বা ক্রিয়েট হয়, তবে স্টাফ ফিল আপ করার জন্য এই ক্যান্ডিডেটসগুলি থেকে সিলেক্ট করা হবে। আর তাছাড়া বন্ধুরা, নোটিশটি আমি ডিসক্রিপশনের লিঙ্কে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং এমন আরও বিনিয়োগ সংক্রান্ত তথ্য চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো নোটিফিকেশন তোমরা মিস না করো। ধন্যবাদ।